হ্যালো এভরিওয়ান, সকলকে টিএনজি এডুকেশন চ্যানেলে স্বাগত। আহ, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে, যেহেতু এখন আইটিআই এর নিউ অ্যাডমিশন চলছে 2025, তার যে শিডিউল, তার যে অ্যাডমিশন গাইডলাইন্স, সেটা নিয়েই আজকের ভিডিও। তো যারা নতুন দেখছো, বিভিন্ন ধরনের আইটিআই রিলেটেড টপিক রিলেটেড, আইটিআই সাবজেক্ট রিলেটেড, আইটিআই ট্রেড রিলেটেড বিভিন্ন ধরনের আমি ভিডিও এখানে উম, নিয়ে আসি, বা ভিডিও এখানে আমার আপলোড আছে আমাদের টিএনজি এডুকেশন চ্যানেলে। তোমরা সেখানে গিয়ে ভিজিট করো। যাই হোক, যারা নতুন এসছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট যা খুশি করো। ঠিক আছে? তো আজকে আমার ইনফরমেশন হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে? যেটা হবে সাবজেক্ট, দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে? শিডিউল ফর কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন টু আইটিআই 2025। আমাদের 2025-এ নিউ অ্যাডমিশন চলছে, সেটার এটা অ্যাডমিশন গাইড। দেখতে পাচ্ছ 2/9/2025 এই তারিখে দিয়েছে এটা। আর যদিও একটু লেট হয়ে গেল, যাই হোক। চলো এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার আছে, ডেট আছে, ইভেন্ট আছে, অ্যাপ্লিকেন্টস রুল আছে। ঠিক আছে? তো আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ডেট। ঠিক আছে? এই ডেট যেটা আজকে শেষ হলো যেটা। ঠিক আছে? যেটা ফার্স্ট পেজ দিয়েছিল 2/9/2025 তারিখে পাবলিকেশন অফ রাউন্ড ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট যেটা হলো, যেটা অ্যাডমিশন চলছে এখন বিভিন্ন ইনস্টিটিউটে। 5 তারিখ আজকে লাস্ট ডেট ছিল। ঠিক আছে? তো যাই হোক, আহ, আরো বিভিন্ন যে সেকেন্ড রাউন্ড আছে, সেই সেকেন্ড রাউন্ডের বিভিন্ন যে ইম্পর্টেন্ট ডেট, সেই ইম্পর্টেন্ট ডেট গুলো আমি আজকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, অ্যাডমিশন গাইডের যে রুল গুলো ছিল, যে রুল গুলো সেগুলো আমাদের জানতে হবে। প্রথমে তুমি অ্যালটমেন্ট পাওয়ার পরে তোমাকে কি করতে হবে? গ্রিপ পোর্টালে তোমার যে অ্যাডমিশন হয়েছে সেই অ্যাডমিশনের ফিজ পেমেন্ট করতে হবে গ্রিপ পোর্টালে, যেটা আহ, যেভাবে করতে হয় গ্রিপ পোর্টালে, তার একটা ভিডিও আমাদের এখানেই দেওয়া আছে। কিভাবে কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ ওয়াইজ। ঠিক আছে? তো সেটা দেখে নিও। আহ, আগের দিন আমি এটা নিয়ে আলোচনা করেছি। যাই হোক, সেখানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে আমরা পেমেন্ট করব। ঠিক আছে? তো যাই হোক, নেক্সট সেখানে দেখো কি বলছে, ক্যান্ডিডেট হ্যাভ টু আপলোড দ্য রিসিপ্ট ডাব্লিউবিএসসি পোর্টাল থ্রু লগ ইন। ঠিক আছে? লগ ইন করে সেখানে পোর্টালে তোমাদের আপলোড করতে হবে, গ্রিপ পোর্টালে যেটা পেমেন্ট করছে সেই পেমেন্ট রিসিপ্ট। ঠিক আছে? থার্ড স্টেপ কি বলছে দেখো, আফটার দ্যাট ক্যান্ডিডেট হ্যাভ টু ফিজিক্যালি ভিজিট এনি নিয়ারেস্ট গভর্নমেন্ট পিপিটি আইটিআই গভর্নমেন্ট পলিটেকনিক্স। ঠিক আছে? তো বিভিন্ন যে আমাদের নিয়ারেস্ট গভর্নমেন্ট বলো, পিপিটি বলো, পিটিপি বলো, ঠিক আছে, প্রাইভেট গভর্নমেন্ট বলো, সেখানে যে পলিটেকনিক আইটিআই গুলো আছে সেখানে গিয়ে তুমি তোমার ভেরিফিকেশন করাতে পারো। ঠিক আছে? এই যে ফর ভেরিফিকেশন ভেরিফিকেশন করাতে পারো সেখানে গিয়ে। ঠিক আছে? অপশন বি এ কি দেওয়া আছে দেখো, ফর দ্য অ্যাডমিশন আইএমসি কোটা যাদের আছে। ঠিক আছে? আইএমসি কোটাতে যারা অ্যাডমিশন হচ্ছে তাদের দুটো প্রসিডিওর আছে। ঠিক আছে? প্রসিডিওর কি, স্টেপ ওয়ানে দেখো, ক্যান্ডিডেট হ্যাভ টু পে রিকোয়েসাইট অ্যাডমিশন ফিস তাদেরকে পেমেন্ট করতে হবে, রেজিস্ট্রেশন ফিস, ক্যাশ অ্যান্ড ফিস, মানি। ঠিক আছে? ক্যাশ অ্যান্ড মানি অ্যান্ড 1 মান্থ টিউশন ফিস সেখানে তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে? সেখানে দেওয়ার পর কি করতে হবে, অনলাইন পেমেন্ট মোড নট থ্রু গ্রিপ পোর্টাল, এটা গ্রিপ পোর্টালে নয় কিন্তু, আইএমসি করার জন্য গ্রিপ পোর্টালে নয়। ঠিক আছে? তাদের যে নিজস্ব এসসিবিটি যে পোর্টাল, সেখানে তোমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? আইএমসি কোডের জন্য, যেটা আইএমসি কোডা বেশ। এখানে দেখো, তারপরে কি করতে হবে, আফটার দ্য ক্যান্ডিডেট ইউ হ্যাভ টু ফিজিক্যালি ভিজিট এনি নিয়ারেস্ট গভর্নমেন্ট পিপিটি পলিটেকনিক, যেটা আগে বললাম, সেটা তোমাকে এখানে গিয়ে তোমার ভেরিফিকেশন করে নিতে হবে আফটার পেমেন্ট। ঠিক আছে? পেমেন্ট করার পরে সেখানে ভেরিফিকেশন করে নিতে হবে। ঠিক আছে? অপশন সি দেখো কি বলছে, ফর অ্যাডমিশন ইন দ্য প্রাইভেট আইটিআই অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট কোটা সিট পিটিপি আইটিআই, মানে যে পিপিটি বা পিটিপি বা প্রাইভেট যে আইটিআই গুলো আছে, সেখানে কিভাবে কি করতে হবে দেখো। ফার্স্ট কি করতে হবে, ক্যান্ডিডেট হ্যাভ টু পে রিকোয়ারসাইড অ্যাডমিশন ফিস, রিকগনাইজ ফিস, রেজিস্ট্রেশন ফিস, ক্যাশ এন্ড মানি থ্রু দ্য অনলাইন পেমেন্ট মোড। ঠিক আছে? অনলাইন পেমেন্ট করতে হবে, কিন্তু গ্রিপ পোর্টালে নয়, নট থ্রু গ্রিপ পোর্টাল, গ্রিপ পোর্টালে কিন্তু নয়। স্টেপ টু তে কি বলেছে দেখো, স্টেপ টু তে বলেছে ক্যান্ডিডেট হ্যাজ টু ফিজিক্যালি ভিজিট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, যেটা অ্যালট হয়েছে সেখানে, সেই 1 মাসের ফিজ পেমেন্ট করতে হবে। ঠিক আছে? সেগুলো নিয়ে তোমার নিয়ারেস্ট আইটিআই যেতে হবে।
ঠিক আছে, এগুলো একটু করে পড়ে নিও, এটা আমি দিয়ে দেবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, আমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট দেখো ডেট, ইম্পর্টেন্ট ডেট দেখে নাও। নেক্সট ইম্পর্টেন্ট ডেট কি আছে? 6 তারিখ। ঠিক আছে, 6/9/2025 পাবলিকেশন অফ 2 রাউন্ড সিট অ্যালটমেন্ট, মানে সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট হবে কবে? 6 তারিখ। ঠিক আছে, তোমরা তোমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে তোমাদের সেকেন্ড ফেজের বা সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট দেখতে পাবে লগ ইন করলে। ঠিক আছে, দেখো এবার এখানে দেখো 4 নম্বর সিরিয়ালে কি আছে। 4 নম্বর সিরিয়ালে 6/9/2025 টু 9/2025 এক্সক্লুডিং সানডে, সানডে বাদ দিয়ে। ঠিক আছে, এক্সক্লুডিং সানডে, সানডে বাদ দিয়ে। অ্যাডমিশন বাই দ্য ক্যান্ডিডেট। ঠিক আছে, অ্যাডমিশন করতে হবে সেম অ্যাজ প্রসিডিওর রাউন্ড 1। 1 নম্বর রাউন্ডের যে প্রসিডিওর ছিল সেম অ্যাজ, প্রথমে তোমাদেরকে অ্যালার্ট হওয়ার পর পেমেন্ট করতে হবে গ্রিপ পোর্টালে। ঠিক আছে, সেই গ্রিপ পোর্টালে পেমেন্ট করার পর পেমেন্ট স্লিপ তোমাদেরকে ওখানে আপলোড করতে হবে WBSC পোর্টালে। ঠিক আছে, তারপর যা প্রসিডিওর ছিল নিয়ারেস্ট ITI গিয়ে তুমি ভেরিফিকেশন করে নিতে হবে, সেখানে ভেরিফিকেশন করে নিলে ঠিক আছে, ভেরিফিকেশন করার পর তোমার অ্যাডমিশন সেখানে হয়ে যাবে। বুঝে গেছে? ডেটটা দেখে নাও, ইম্পর্টেন্ট ডেট হচ্ছে 6 থেকে 9। বুঝা গেছে? 6 থেকে 9। তারপরে দেখো নেক্সট যেটা আছে 5 তারিখ। 5 তারিখ কি বলছে? 5 তারিখ হচ্ছে তোমার নিউ ভ্যাকেন্সি। বিভিন্ন যে ITI গুলো আছে সেখানে যে নিউ ভ্যাকেন্সি থাকবে, ভ্যাকেন্সি বলতে কতটা কি ফিল আপ হলো। ঠিক আছে, এই দুটো পেজে সেখানে যে বাকি আর ইয়ে থাকবে, সিট থাকবে, সেখানে ভ্যাকেন্সি তোমার দেখাবে যে এখানে এতগুলো সিট খালি আছে, এখানে এতগুলো সিট খালি আছে। ঠিক আছে, তো ডিক্লেয়ার করবে কবে? দেখো দেখতে পাচ্ছ ডিক্লেয়ার করছে 10 তারিখ। এই ডেটটা তোমাদেরকে মনে রাখতে হবে। বোঝা গেল? বেশ, তাহলে আশা করছি বুঝতে পেরেছো আমি কি বললাম। নেক্সট দেখো ডেট চলে যাও 10 থেকে 12। 10 থেকে 12 যেটা আছে দেখতে পাচ্ছ 6 নম্বর সিরিয়ালে। 10 থেকে 12 সেকেন্ড ফেজ অনলাইন। সেকেন্ড ফেজ অনলাইন চুজিং, মানে সেকেন্ড ফেজের জন্য তুমি অনলাইন চুজ করতে, মানে চয়েস ফিলিং করতে পারবে। ঠিক আছে, 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে তুমি চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিং করার পরে সেম এজ যেভাবে আমাদের অ্যালট হয় কাউন্সিলিং করার পরে, সেই অ্যালট তুমি দেখতে পাবে। ডেট দিচ্ছে দেখো 13 তারিখ। ঠিক আছে, 13 তারিখ দিচ্ছে পাবলিকেশনের থার্ড রাউন্ড যেটা হবে, থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট, তার ডেট হচ্ছে 13 তারিখ। ঠিক আছে, সেই 13 তারিখ অ্যালটমেন্ট হওয়ার পরে ক্যান্ডিডেট ভিউ অ্যালটমেন্ট সিট দেয়ার লগ ইন, মানে 13 তারিখ তুমি দেখতে পাচ্ছ সেকেন্ড রাউন্ডের বা সেকেন্ড ফেজের। ঠিক আছে, এই সেকেন্ড ফেজের তোমার অ্যালটমেন্ট। বোঝা গেছে? 13 তারিখে যেটা দেখতে পাচ্ছ। আশা করছি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। নেক্সট সেই অ্যালটমেন্টের যে প্রসিডিওর, অ্যাডমিশন প্রসিডিওর 14 থেকে 15, 2 দিনের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। সেম এস যেটা 1 রাউন্ডে হয়েছিল। ঠিক আছে, ফেজ ওয়ানের 1 রাউন্ডে যেটা হয়েছিল সেম এস এটাও। ঠিক আছে, পেমেন্ট করতে হবে গ্রিপ পোর্টালে। গ্রিপ পোর্টালে পেমেন্ট করার পরে নিয়ারেস্ট ITI বা পলিটেকনিকে যেতে হবে, সেখানে গিয়ে তোমার ভেরিফিকেশন করে নিতে হবে। ভেরিফিকেশন করার পরে সেখানে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, তো এটাই আশা করছি সকলে বুঝতে পেরেছো। যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডেটগুলো। এই ডেটগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এখন সেকেন্ড রাউন্ডের ইয়ে চলবে 6 তারিখ থেকে 9 তারিখ। বুঝতে গেছে? অ্যাডমিশন যেভাবে হয়েছিল ফার্স্ট রাউন্ডে সেভাবে সেকেন্ড রাউন্ডে হবে। আশা করছি তোমরা উপকৃত হয়েছো আজকের ভিডিওতে। বেশিক্ষণ তোমাদের সময় নেব না। তো চয়েস ফিলিং, সেকেন্ড চয়েস ফিলিং হবে 10 তারিখ। ঠিক আছে, চয়েস ফিলিং কিভাবে করতে হয় সেটার একটা ভিডিও আমি দিয়ে দেবো, সবাই জানো, তাও আমি একটা ভিডিও এখানে দিয়ে দেবো। আর আমি চাইবো তোমাদের উপকার যাতে হয়। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, আশা করব তোমাদের উপকার করতে পেরেছি। তো আজকের মতো টাটা। যারা নতুন এসছো আরেকবার বলে দিই, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আশা করছি উপকৃত হবে। বিভিন্ন ITI রিলেটেড, জেনারেল টেকনোলজি, মানে জেনারেল টেক, মানে টেকনিক্যাল দিকটা, জেনারেল দিকটা, এই বিভিন্ন ক্লাস ভিত্তিক বলো, বিভিন্ন এক্সাম রিলেটেড যে নোটিফিকেশন, সেগুলো আমরা এখানে দিয়ে থাকি। ঠিক আছে, তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও জয়েন করো, আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেখানেও জয়েন করো, এগুলো সব আশা করছি পেয়ে যাবে সেখানে। তো যাই হোক, আজকের মতো টাটা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।